নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের একদম কিন্তু শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমরা জানো অলরেডি কিন্তু তোমাদের যারা সেকেন্ড ইয়ারের দাদা দিদিরা ছিল অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং কাল থেকে অর্থাৎ 30শে মে 2025 শুক্রবার থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। কালকে তোমাদের যেটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম। যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই সাবজেক্টটি সেম, সেহেতু আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশান। এই সাজেশানগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্টলি রোল পালন করবে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এবার বলি, এটা মূলত 4টে পার্টে আসবে তোমাদের এই লাস্ট মিনিট সাজেশানটা। এর প্রথম পার্টে আমরা রাখছি 10টা এমসিকিউ প্রশ্ন, দ্বিতীয় পার্টে পরবর্তী 10টা অর্থাৎ টোটাল 20টা এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকবে এবং তার সাথেই কিন্তু 20টা লং কোশ্চেন থাকবে। ওকে, তো আমরা 10টা এমসিকিউ এর যে ফার্স্ট পার্ট সেটা কিন্তু আজকের এই ভিডিওতে কভার করছি। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের এমসিকিউ আসবে, প্রতিটা এমসিকিউ এর জন্য তোমাদের 2 মার্কস থাকবে, যার মধ্যে 1 মার্কস থাকবে ফর রাইট অ্যান্সার এবং 1 মার্কস থাকবে ফর কারেক্ট স্টেটমেন্ট। তার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা ঠিকঠাকভাবে লেখার জন্য। দেখো, প্রথম প্রশ্নটা কি করেছে, হোয়াট ডাজ সিপিইউ স্ট্যান্ড ফর। সিপিইউ কথাটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা সিপিইউ কথাটির পুরো অর্থ কী, এটাই কিন্তু এই প্রশ্নটার অর্থ। দেখো, অপশান এতে লিখেছে কম্পিউটার প্রসেসিং ইউনিট, অপশান বিতে লিখেছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশান সিতে লিখেছে কম্পিউটার প্রসেসিং ইউজার অ্যান্ড অপশান ডি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউজার। তো এর মধ্যে উত্তর কোনটা হবে? তো এই প্রশ্নটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো সিপিইউ। সিপিইউ এর পুরো কথা হচ্ছে সি ফর সেন্ট্রাল, পি ফর প্রসেসিং, ইউ ফর ইউনিট, অর্থাৎ এর অপশান উত্তর হবে অবশ্যই অপশান বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবারে তোমাকে লিখতে হবে, তোমাকে কি লিখতে হবে? দেখো, মেনলি একটা কম্পিউটারের প্রসেসিং ইউনিট, হ্যাঁ ঠিক আছে, প্রসেসিং ইউনিটের মধ্যেই কিন্তু আমাদের সিপিইউ থাকে, যেটাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি। সিপিইউ কি থেকে সিপিইউ, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা দুটো পার্ট নিয়ে গঠিত হয়, এইউ, ঠিক আছে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট, লজিক্যাল ইউনিট, এগুলো নিয়ে কিন্তু তৈরি হয়, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি 2 নম্বর প্রশ্নতে। ফার্স্ট প্রশ্নটার উত্তর পেয়ে গেলে, সিপিইউ মানে হচ্ছে সিপিইউ তৈরি হয় এএলইউ এবং সিইউ থেকে, এএলইউ এবং সিইউ থেকে, যেখানে এ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে, আর কন্ট্রোল ইউনিট সিইউ। এখানে তোমরা লিখতে পারো সিপিইউ স্ট্যান্ডস ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ ইজ মেনলি কনস্ট্রাক্টেড উইথ 2 পার্টস, ALU and CU. ALU for arithmetic and logic unit, CU for control unit. Then the combination of arithmetic and logic unit and control unit is called CPU বা Central Processing Unit. ওকে, তাহলে তুমি কিন্তু ফুল 2 মার্কস পাবে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে, হুইচ ডিভাইস ইজ ইউজড টু ইনপুট ডাটা ইনটু আ কম্পিউটার। দেখো, কম্পিউটারের মেনলি 3টে অংশ যেটা আমরা বলি, একটাকে বলা হয় ইনপুট ইউনিট বা ইনপুট, একটাকে বলা হয় প্রসেস, ঠিক আছে, পি, এবং একটাকে বলা হচ্ছে আউটপুট, ঠিক আছে। তো এই যে ইনপুট ইউনিট, প্রসেসিং ইউনিট এবং আউটপুট ইউনিট, এটা নিয়েই কিন্তু মূলত একটা কম্পিউটার সিস্টেম তৈরি হয় এবং এই প্রসেসিং ইউনিটের আন্ডারেই আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ থাকে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার ইনপুটে আমরা ধরো কোনো ডেটা দিলাম, যেমন ধরো আমি ইনপুটে দিলাম 2 + 3 বা 2 + 3, এটা আমাদের কম্পিউটারের প্রসেসিং ইউনিট প্রসেস করলো এবং এর আনসার যেটা বেরোলো 5, সেটা আমাদের আউটপুট যে ডিভাইস সেটাতে ডিসপ্লে করলো। অর্থাৎ ইনপুটে আমি ডাটা দিলাম, প্রসেসিং ইউনিটে প্রসেস হলো এবং আউটপুটে গিয়ে আমি তার রেজাল্টটি পেলাম।
তো এখানে প্রশ্নটা কি দিয়েছে, হুইচ ডিভাইস ইজ ইউজ টু ইনপুট ডাটা ইনটু আ কম্পিউটার। একটা কম্পিউটারের মধ্যে আমরা ডাটা ইনপুট কিভাবে করি, ডাটা ইনপুট করার জন্য দেখো যদি আমি ফার্স্ট থেকে অপশানগুলো দেখি আমি কিভাবে বাদ দেবো। দেখো ফার্স্টে আছে মনিটর। মনিটর আমাদেরকে কি করে, মনিটর আমাদেরকে যে অ্যান্সার বেরোলো বা যে আমরা আউটপুট ডাটা পেলাম সেটাকে আমার ডিজিটালি ডিসপ্লে করে কিন্তু মনিটর। তার মানে মনিটর একটা আউটপুট ডিভাইস, ঠিক আছে। নেক্সট প্রিন্টার। প্রিন্টারে আমরা কি করি, প্রসেস হওয়া কোনো ডেটা সেটাকে আমরা প্রিন্ট করে বার করি, মানে প্রিন্ট করি, আউটপুট বার করি। তার মানে এটাও আউটপুট ইউনিট, ঠিক আছে। মানে এটা দিয়ে আমরা কম্পিউটার ডেটা দিতে পারবো না, মনিটর দিয়েও পারবো না, প্রিন্টার দিয়েও পারবো না। এবার দেখো অপশান ডিটা একটু দেখে নিই, স্পিকার। স্পিকারে আমরা কি করি, আমরা পছন্দ মতো গান শুনি, ঠিক আছে। এবারে কি হচ্ছে, গান শুনছি মানে গানটাকে প্রসেস করছি, ঠিক আছে, সাউন্ড ওয়েভসের মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে চলে এসছে, তাহলে সেটা আউটপুট ইউনিট। তাহলে এখানে যেহেতু তিনটে আউটপুট ইউনিট আছে তাহলে ইনপুট ইউনিট কি, কিবোর্ড। কিবোর্ডের দ্বারা আমরা কি করি, এই যে 2+3 আমি ইনপুট করব কম্পিউটারে, কোথা থেকে করব, কিবোর্ডের যে কিগুলো রয়েছে সেটা দিয়ে করব, তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট ইউনিট। তো এরকমভাবে তোমাদের দিতে হবে, লিখতে হবে যে মনিটর, প্রিন্টার অ্যান্ড স্পিকার আর ইউজড অ্যাজ এ output device as they show us the data but the process data, and the keyboard is a input device because we can put data into the computer or into the processing system. That's why keyboard is called a input data device. Okay, next অপশান 3, প্রশ্ন 3 কি বলছে দেখো, হুইচ অফ দি ফলোয়িং ইজ আ টাইপ অফ সফটওয়্যার। নিচের মধ্যে নিম্নলিখিত এগুলোর মধ্যে কোনটাকে আমরা সফটওয়্যার বলবো। অপশান এ দিয়েছে দেখো মাউস। আমি আগেই বললাম মাউস হলো কি, মাউস হলো তোমাদের ইনপুট ডিভাইস। মাউস দ্বারা আমরা কিন্তু কোনো কম্পিউটারে কোনো ইনপুট ডাটা দিই, ঠিক আছে। নেক্সট 2 নম্বর হচ্ছে কিবোর্ড। কিবোর্ড হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস এবং মনিটর হচ্ছে আমার আউটপুট ডিভাইস। তার মানে এগুলো হচ্ছে আমাদের ডিভাইসের আন্ডারে পড়ছে, মাউস, কিবোর্ড, মনিটর। তাহলে আমাদের সফটওয়্যার কোনটা হবে, অপারেটিং সিস্টেম। ওএস যেটা রয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে। তার মানে অপশান সি হচ্ছে এর উত্তর, বুঝতে পারলে। নেক্সট তুমি এখানে লিখতেই পারো অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার বিকজ other alternatives are mainly input and output devices. ওকে, তাহলে তোমার আনসারটা পুরো হবে। নেক্সট দেখো 4 নম্বরের প্রশ্ন করেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিচে দেখো 4টে অপশান দিয়েছে, তার মধ্যে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে চেয়েছে। দেখো আমি আগেই বললাম মনিটর হলো আমাদের আউটপুট ডিভাইস, কিবোর্ড হলো আমাদের ইনপুট ডিভাইস, প্রিন্টার হলো আমাদের আউটপুট ডিভাইস। তার মানে এখানে কিন্তু 3টে বাদ চলে যাচ্ছে, মানে জাভা হচ্ছে আমাদের কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা জাভা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অনেকেই শুনেছো, এমনকি কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু অলরেডি এতে কিন্তু কিছু প্রোগ্রামও রান করেছে, ঠিক আছে। তাহলে অপশান উত্তর হলো অপশান এ জাভা। তাহলে বাকিগুলো লিখে দেবে, আদার্স আর আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইসেস অফ এ কম্পিউটার বাট জাভা ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম লিখে দিতে পারো। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ টাইপ অফ স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস নিচের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি, মাউস আবার একইভাবে ইনপুট ডিভাইস, কিবোর্ড একইভাবে ইনপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস। তার মানে এগুলো সব হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। তার মানে আমার স্টোরেজ ডিভাইস কি থাকছে, সিডি রম, কম্প্যাক্ট ডিস্ক, রিড অনলি মেমোরি। তাহলে আনসার হচ্ছে অপশান সি। ওকে, তাহলে 5টা প্রশ্ন গেল। এবার 6 নম্বরে যাব। দেখো 6 নম্বরের প্রশ্নটা কি দিয়েছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ আ টাইপ অফ কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাসের মধ্যে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হচ্ছে। আগেরবারের মতো সেম প্রশ্ন। দেখো কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। তার মানে এই 3টের উত্তর হবেই না। তাহলে এর আনসার হচ্ছে টরজন ভাইরাসের ব্যাপারে অনেকেই কিন্তু তোমরা অলরেডি শুনেওছো, ঠিক আছে। যারা কম্পিউটার অ্যান্ড কম্পিউটার রিলেটেড ফিল্ডে রয়েছে তারা এগুলো খুব সহজেই উত্তর করতে পারবে, এটাই আমার বিশ্বাস। নেক্সট 7 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কাকে বলে? আমরা যে বিভিন্ন ধরনের ওয়েব রিলেটেড অ্যাক্টিভিটিস আমাদের ডিজিটাল ডিভাইস যথাক্রমে মোবাইল, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে করি তাদেরকে, এবং যেখানে আমরা সার্চ করি সেই জায়গাটা কিন্তু বা ব্রাউজ করি সেই জায়গাটাকে বলা হয় ওয়েব ব্রাউজার। আমি একদম সাধারণ ভাষায় বলছি, টেকনিক্যাল টার্মে বলছি না, কারণ তাহলে কিন্তু অনেক স্টুডেন্টের বুঝতে অসুবিধা হবে। অপশান এ দেখো রয়েছে গুগল ক্রোম। গুগল ক্রোম আমরা জানি প্রত্যেকেই যে এটা হচ্ছে একটা কিন্তু ওয়েব ব্রাউজার। মোজিলা ফায়ারফক্স একটা ওয়েব ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরার একটি ওয়েব ব্রাউজার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই তিনটে ওয়েব ব্রাউজার। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা সফটওয়্যার, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ঠিক আছে। তো সেই হিসেবে এটা কিন্তু আমাদের ওয়েব ব্রাউজার নয়। তাহলে অপশান হবে কিন্তু আনসার হবে অপশান বি, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, 8 নম্বর কোশ্চেন, হোয়াট অর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ সার্চ ইঞ্জিন। নিম্নলিখিতের মধ্যে কোনটি সার্চ ইঞ্জিন নয়? সার্চ ইঞ্জিন বলতে বোঝানো হয় মূলত যে ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা ওয়েব ব্রাউজারের আন্ডারে যার মধ্যে আমরা সার্চ করতে পারি কোনো ডেটাকে। আমরা জানি, প্রত্যেকেই জানো যে গুগল কিন্তু একটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন। তো এই তিনটে কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন। উইন্ডোজটা কিন্তু কোনো সার্চ ইঞ্জিন নয়, ঠিক আছে। তাহলে আনসার হবে অপশান ডি, উইন্ডোজ, ঠিক আছে। এরকম লিখতে পারো যে রিকগনাইজড সার্চ ইঞ্জিনস আর গুগল, ইয়াহু অ্যান্ড বিং। উইন্ডোজ ইজ নট আ সার্চ ইঞ্জিন। তারপর নেক্সট আমরা চলো 9 নম্বরের প্রশ্নতে চলে যাব। 9 নম্বরের প্রশ্নটা কি বলা হচ্ছে দেখো, দি থার্ড জেনারেশন কম্পিউটার ওয়াজ মেড উইথ। আমাদের যে থার্ড জেনারেশন যে কম্পিউটারগুলো ছিল সেগুলো কি দিয়ে তৈরি হয়েছিল? ভ্যাকুয়াম টিউব অপশান এ, অপশান বি হচ্ছে ডিসক্রিয়েট কম্পোনেন্ট, অপশান সি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট অর আইসি, অপশান ডি হচ্ছে বায়োচিপ। দেখো এটা নিয়ে কিন্তু অনেক জায়গায় ডিসপিউট তৈরি হয়। কেউ বলে যে থার্ড জেনারেশনের ক্ষেত্রে ভ্যাকুয়াম টিউবটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ বলে ইন্টিগ্রেটেড সার্কিট। তবে যদি এরকম অপশানে দুটোই থাকে এ এবং সি, যেমন ভ্যাকুয়াম টিউব এবং ইন্টিগ্রেটেড সার্কিট থাকে, তাহলে আমি বলবো তোমরা কিন্তু এই অপশান সি ইন্টিগ্রেটেড সার্কিটকে টিক করে আসবে, ঠিক আছে। ডিসক্রিয়েট কম্পোনেন্টস তো হবে না, বায়োচিপস তো হবেই না, এগুলো তো এমনিই বাদ চলে গেল। অপশান ভ্যাকুয়াম টিউব অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে, তবে থার্ড জেনারেশনে কিন্তু ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চলে এসেছিলো, ঠিক আছে। পরবর্তীকালে যদি আমরা ফোর্থ জেনারেশনে দেখি তখন কিন্তু এসেছিলো ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট চলে এসেছিলো, ঠিক আছে। তো এটাই হচ্ছে অপশান 9 নম্বরেরটা হচ্ছে অপশান সি, দ্য থার্ড জেনারেশন কম্পিউটার ওয়াজ মেড উইথ ইন্টিগ্রেটেড সার্কিটস। এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন দেখে নেব। দেখো কি বলছে, সেকেন্ড জেনারেশন কম্পিউটার আর মেড অফ। সেকেন্ড জেনারেশন কম্পিউটারগুলোতে কী ছিল? অপশান এ দেখো লিখা আছে ভ্যাকুয়াম টিউবস, অপশান বি রয়েছে ট্রানজিস্টার, অপশান সি রয়েছে এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, আর অপশান ডি রয়েছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এগুলো তো এমনি বাদ। ট্রানজিস্টার তো ফার্স্টের জেনারেশনের দিকে ছিল, তাহলে এর আনসার হবে কিন্তু অপশান এ ভ্যাকুয়াম টিউব। অর্থাৎ সেকেন্ড জেনারেশন কম্পিউটার যেটা ছিল সেটা তৈরি হয়েছিল ভ্যাকুয়াম টিউব দ্বারা। তো এটাই এই 10টা প্রশ্ন কিন্তু তোমাদের মনে হতে পারে যে এই প্রশ্নগুলো খুব একটা মানে খুব কঠিন নয়, এগুলো সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসলে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে, এটা আমি বলতে পারি। তো তোমরা ভালোভাবে এই এমসিকিউগুলো দেখে যাও। এমসিকিউ এর পার্ট 2টা অবশ্যই দেখবে। এমসিকিউ পার্ট 2টা আজকেই কিন্তু আমি তোমাদের আপলোড করে দেবো। লং ফর্ম কোশ্চেনও আজকেই আপলোড হবে। তো এই ভিডিওটা তাহলে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ।